সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করো এবং তোমাদের যাদের পিতামাতা আছে পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করবা না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে তার পরপর তোমাদের যে একটা হক, যে অধিকার বা যে দায়িত্ব, সেটা হচ্ছে তোমরা তোমাদের বাপ মার সাথে ভালো আচরণ করো। এটা হচ্ছে কার হুকুম? মানে আল্লাহর তাবেদারি করার পর, আমার আল্লাহর হুকুম মান্য করার পরে কার খেদমত করার কথা বলছেন? মা বাবার খেদমত করার কথা বলছেন। এই দায়িত্বটা হচ্ছে সন্তানের উপর। কার উপর? সন্তানের উপর। সন্তান পালন করবে সেই দায়িত্ব। এত বড় দায়িত্ব আল্লাহ তাআলা সন্তানের উপরে দিয়েছেন। এখন সন্তান বাপ মার সাথে ভালো আচরণ ঠিকই করে, কিন্তু বাবা এবং মা সন্তানের সাথে কথা বলতে গেলেই ধমক দিয়া কথা কয়। সন্তান চারটার মধ্যে তিনটারে দেহে একরকম আর আরেকটারে দেহে আরেক রকম, আছে না নাই? তিনটারে অধিকার ঠিকই বুঝাই দিছে, ছোটটারে দিছে না, বা বড়টারে দিছে না, নাহলে মাইজামটারে দিছে না, তার একটু কম দিছে। এটা কি করা যাবে? ওইটাই পিতামাতার উপরে দায়িত্ব। তারা কি করবে তখন? সন্তান যদি 4 জন হয়, 5 জন হয়, পিতামাতার উপরে দায়িত্বটা কি? কাউকে কি বেশি দেওয়া যাবে, কাউকে কি কম দেওয়া যাবে? এরকমটা করা যাবে কিনা? এইরকমটা করার কোনো সিস্টেম নাই। তার নসল থেকে যতটা সন্তান এসেছে, ছেলে হলে তারা যতটুকু প্রাপ্য 4 জন সমানভাবে প্রাপ্য। মেয়ে হইলে তারা ততটুকুন প্রাপ্য। মেয়ে হওয়ার পর তাদের উপরে যতটুকুন হক, কম বেশি করা যাবে না। মেয়ে মেয়ের হক নিবে, ছেলে ছেলের হক নিবে। এরকমটা আমরা অনেক সময় করি। কেমন করি? এই 4 সন্তানের মধ্যে বড় সন্তানটা বাপ মার দেখাশোনা করছে, বড় সন্তানটা সারা জীবন মা বাপের খেদমত করছে, এই জন্য মা বাপ মরার আগে অগল সম্পদ বড়টার নামে লিখে দিয়ে গেছে। এটা হবে না। খেদমত করাটা হচ্ছে সন্তানের উপরে হক। সে তো দিলেও করবে, না দিলেও করবে, খেদমত তো তাকে করতেই হবে। কথা ঠিক কিনা? খেদমত তাকে করতেই হবে। সকল সম্পদ একজনের নামে লিখে দিয়ে যাওয়া আর 3 জনকে একদম বঞ্চিত করে দেওয়া, সকল সম্পদ 2 জনের নামে লিখে দেওয়া, বাকি 2 জনকে বঞ্চিত করা, এটার বিধান ইসলামে নাই। একদম সমানভাবে বন্টন করতে হবে। এরপরে যদি মা বাপ এটা বিবেচনা করেন যে দেখ তোরা বাকি 3 ভাই যে আসস, তোরা তো নিজের চোখে দেখছস তোরা বড় ভাই কত পরিশ্রম করছে, তোরা তো নিজের চোখে দেখছস তোরা বড় ভাই আমাদের জন্য তোদের জন্য কত পরিশ্রম করছে, এখন তোরা যদি তোর বড় ভাইকে খুশি করতে চাস তাহলে তোরা কিছু কিছু দিলা দলিল করে, এটা ভিন্ন কথা। কিন্তু পিতামাতা তার হক থেকে সন্তানকে যেটা দেওয়ার সেইটাই দিতে হবে, কম বেশি করা যাবে না। এটা হচ্ছে পিতামাতার উপরে দায়িত্ব। প্রথম যে দায়িত্বটা বাপ মার উপর আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে 1 নাম্বার, যখন সন্তানটা মায়ের গর্ভে আসে তখন মায়ের উপরে দায়িত্ব হলো সন্তানটাকে সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ করানো। পেটের মধ্যে সিবা বলায় মেরা লাওন বা যেই কোনো অসাবধানতার কারণে সন্তানকে মেরে ফেলন, এটা কিন্তু ঠিক না। আর কোনো মা পেটের কোনো সন্তানকে নিজের ইচ্ছায় মারেও না। কথা ঠিক কিনা? কিন্তু এমন কিছু মা আছে জগতে যেগুলার মা কইলে মা জাতির কলঙ্ক কইব। এই মা পেটের মধ্যে অবৈধভাবে সন্তান নিয়ে সেই সন্তানটাকে পেটের মধ্যে মেরে ফেলে বা ইনজেকশনের মাধ্যমে সন্তানটাকে নষ্ট করে ফেলে। এরকম হয়। আপনি যান, ঢাকা যান, বুড়িগঙ্গা নদীতে যান, হাতির ঝিলে যান, আপনি দেখবেন কোনো না কোনো শিশু বাচ্চার লাশ আছেই। এরকমটা চলতেছে।
মাকে আল্লাহ কোথায় জায়গা দিয়েছেন জানেন? মায়ের দামটা এতই বেশি যে আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে দামি জায়গার নাম হচ্ছে জান্নাত। আর ওই দামি জায়গা জান্নাতটারে আল্লাহ রাখছেন মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলতেন না? একটু চিন্তা করেন না, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে দামি জায়গার নাম হলো জান্নাত। আর ওই জান্নাতটাকে আমার আল্লাহ রেখেছেন মায়ের পায়ের নিচে। তো পায়ের নিচে যেইটা থাকে সেইটারে তো আমরা তুচ্ছ মনে করি। আল্লাহ ডাক ডাক কই, ওরে দুনিয়ার আমার বান্দারা, তোমাদের যাদের মা আছে, তোমাদের মায়ের কাছে জান্নাতটা হচ্ছে তার পায়ের নিচের জায়গা। তোমরা যদি মায়ের পায়ের নিচে জান্নাতকে খোঁজ করো তাহলে তোমরা জান্নাতকে পেয়ে যাইবা। মানে তোমরা মায়ের খেদমত করো, তুমি তোমার নিজেকে মায়ের পায়ের নিচে বিলীন করে দাও, আমি আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে পিতামাতার দাম আছে। ওই পিতামাতাও কিন্তু অনেক সন্তানের কারণে ধরা পড়ে যাবে, আবার অনেক সন্তান অনেক পিতামাতার জন্য হাসরের দিন ধরা পড়ে যাবে। মানে এক কথায় একজন মা বাবা তার যদ্দুর হক সন্তানের উপর, সন্তানের ততটুকুন হক বাপ মার উপর, এটা সমান সমান। মা বাপ যদি তার দায়িত্বে ঘাটতি রাখে, মা বাপ যদি সন্তানকে দেখাশোনা করতে গিয়া লালন পালন করতে গিয়া কোনো ঘাটতি করে ত্রুটি করে, এই সন্তানটাও বুড়া কালে মা বাপের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করবে। এটা দুনিয়ার সিস্টেম, দুনিয়ার রীতি। এটা যেমন বর্তমানে এরকমটা হয়, অনেক ছেলের বউয়াইন আছে, বিবাহের আগে মা বাপের পক্ষে সন্তান কথা বলে, বিবাহের আগে মা বাপ ছাড়া সন্তান বুঝে না। কিন্তু যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরের যে প্রথম রাত, এই প্রথম রাতের পর থেকেই সন্তান যেন কেমন হয়ে গেছে। এরকমটা হয়, আপনারা খোঁজ করে দেখেন। প্রথম রাত্রের পরেই দেখা যায় পরিবর্তন হয়ে গেছে। তার মানে যা ফিন মারার তারে প্রথম রাত্রে মেরে দিছে। কারণ প্রথম রাত্রে সুযোগ, প্রথম রাত্রে একটা পুরুষ একটা মহিলা বা একটা ছেলে একটা মেয়ের সুবর্ণ সুযোগ থাকে, তখন যে যাকে যে রকমটা দেখে সারা জীবন এরকমটাই ভাবে। কথা ঠিক কিনা? এই জন্য প্রথম রাত্রেই কইব তুমি আমার স্বামী ঠিক আছে বা আপনি আমার স্বামী ঠিক আছে। কিন্তু এটা গ্রাম অঞ্চলে কম হয়, কারণ গ্রাম অঞ্চলের মেয়েরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো। আর টাউনের যেগুলো আছে অধিকাংশ মেয়েরা মানে পিতা মাতার কথায় স্বামীর ঘরে চলে, এই জন্য বেশিরভাগ সংসার টিকে না। ও প্রথম দিনে জামারে কয়ে দিছে তোমার ঘরে আমি থাকতে পারি যদি তোমার বাপ মা না থাকে, আর যদি আমার হলে তুমি সংসার করতে চাও তাহলে আলাদা বাসায় থাকতে হবে, নাহলে আমার বাড়িতে ঘর জামাই থাকতে হবে। যদি রাজি থাকো তাহলে আজকে রাত্রে তোমার সাথে আমার কাজ হবে, নাহলে হবে না। তুমি তোমার মতে, আমি আমার মতে। তখন কি করব? যুবক মানুষ, সে তার অবস্থা উপরে বিবেচনা করে রাজি হয়ে গেল। এরপর থেকে পিতামাতার অবাধ্য হওয়া শুরু করলো। এতদিন বাধ্য ছিল, এখন অবাধ্য হওয়া শুরু করছে এই রমণীর কারণে। কথা ঠিক কিনা? আমি আমার মাইকের আওয়াজত তো এখন বেশি দূর যাবে না, যদ্দূরই যায়। আমি ভালো করে বলে দিচ্ছি, যেই সংসারের মেয়েটা স্বামীর ঘরে চলতে গিয়া নিজের বাপ মার পরামর্শ নিয়ে চলবে, সেই সংসারটা জিন্দিগিতে সুখের হবে না, জিন্দিগিতেও সুখের হবে না, জিন্দিগিতেও না। জামাইয়ের বাইত কিতা হইছে গিয়া বাপের বাইত কয়ে দেয়, জামাই তারে চোর মারছে বাপ মার দ্বারে গিয়া কয়ে দেয়, ও রোরি কি বক্সে না বক্সে জামাই বাপের বাইত গিয়া কয়ে দেয়। এক কথায় শ্বশুর বাড়ির কোনো কিছু যদি বাপ মার সাথে শেয়ার করেন, বাবার বাড়ির মানুষের সাথে শেয়ার করেন, বাবার বাড়ির মানুষ আপনার কানে ফিন ঢুকাইয়া দিব, জিন্দিগিতে জামাইয়ের ঘরে আপনি সুখ পাইতেন না। জামার বাড়িটা জামার বাড়িতে রাখেন, এটা এখানেই শেষ। কথা ঠিক কিনা? পরামর্শ যদি দরকার হয় পরামর্শ নিতে পারেন যে আমি সুখী হওয়ার জন্য কি কি করতে পারি। বেশিরভাগ বাবার বাড়ির মানুষ এই বুদ্ধিটা দেয়, জামাইয়ের আগে আত কর, কি কর। আমি ভুল কইতাছি না, আমার অভিজ্ঞতা না থাকুক, কিছু মানুষের দুঃখ যখন আমার কাছে শেয়ার করে তখন বুঝি আর জীবনটা কেমন। আমি তো আর প্র্যাকটিক্যালি হিসাবে পড়ছি না। জামাইটার আগে আত কর, এবারে আত করতে পারলে দেখবে ও রোরই তো কুস্তা না, এবারে ঠিক করবো।
অথচ বাস্তব এইরকম বহুত ঘটনা ঘটছে। শাশুড়ি বৌমাকে যখন বলে যে মা এটা করো ওটা করো, বা মা এটা এইভাবে করলে হবে না, এটা ওভাবে করো, এই যে ঘরটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করো না, এগুলা কোয়া কি ওর দোষ? এখন এগুলা কইলে দেখা যায় বউয়ে ছাত করে ওঠে, হাত করে ওঠে, উঠতে সাইরা জামাইয়ের কাছে বিচার দেয়, তোমার মা আমারে উঠতে বইতে কাম করায়, উঠতে বইতে দমক মারে। দমক যে দিছে এটা বাস্তব, কিন্তু দমকটা দিছে কেন? শিক্ষার জন্য। কারণ তুমি ফুরি মাইয়া, তোমার যদ্দুর বুঝ, আর এই বিড়ি 80 বছরের বুড়ি, এই বিড়ির বুঝ কি এক জাত? তাহলে এই বিড়ি তো কোনোদিন চাইতো না তুমি ভুল পথে চলো, তোমার ঠিক পথে বা সঠিক পথে চলানোর জন্য তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে, মা এটা এভাবে করো, ওইটা এভাবে করো। এখন এটা কোয়া যদি তোমার অন্যায় হয়ে যায়, তার মানে তুমি মা বাপের ঘর এইভাবেই চলছো, মায়ে হুকুম দিলে মানছো না। কথা ঠিক কিনা? কারণ শ্বশুর শাশুড়ি বিয়ার পরে একটা মেয়ের মা বাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? না কথা রাগ করতেছেন আমার? অধিকার সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। বিবির অধিকার কতটুকুন? বিবি যদি অধিকার ছাড়াইয়া যায় তারে আঘাত করো। কথা ঠিক কিনা? সন্তান যদি তার অধিকারের চাইতে বেশি কিছু বলে ফেলে, সন্তানকে আঘাত করো, তাহলে দেখবা সোজা হয়ে গেছে। তো আমি এইদিকে আর যাব না। আমরা যারা পিতামাতা আছি, যাদের সন্তান আদি আছে, তাদের হক আমাদেরকে ঠিকঠাক আদায় করতে হবে। যেমন কিছু হক আমরা অলরেডি আদায় করেছি যারা পিতামাতা আছেন, যেমন সন্তানকে পেটে সুষ্ঠুভাবে লালন পালন করা, এটা মা জাতিরা করছে। করার পর 10 মাস 10 দিন পার হওয়ার পর সন্তানকে সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ করাইছেন। না করে লিখার আমরা হইতাম? সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ করাইছেন, এটা ছিল 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব ছিল সন্তানকে নিজের বুকের দুধ 2 বছর পর্যন্ত পান করানো। কয় বছর? ওই যে আল্লাহ কয়, ওয়াকালা সুবহানাহু ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, তাদের সন্তানদেরকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাবে। মানে বাপ মা যারা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হলো, আল্লাহর পক্ষ থেকে কর্তব্য দেওয়া হয়েছে, বাপ এবং মা তারা দুইজন উভয় মিলে মিশে সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। তো দুধের ব্যবস্থা আল্লাহ মায়ের কাছে করেছেন, এই জন্য দায়িত্বটা মায়ের উপরে বর্তাবে। আর যদি কোনো সন্তানের মা না থাকে, ওই সন্তানকে 2 বছর পর্যন্ত বাবা যেই কোনো ব্যবস্থায় দুধ পান করাবে। সুবহানাল্লাহ। এখানে দেখেন একটা কথা উল্লেখ করা আছে, এখন বর্তমান জামানার অধিকাংশ সন্তান বাপ মারে কেন মানে না, এটার কারণটা দেখেন। আল্লাহ কয়, তোমরা তোমাদের সন্তানকে পূর্ণ 2 বছর, ত্রুটি রাখলে চলবে না, বরাবর 24 মাস। কয় মাস? বরাবর 24 মাস গরুর দুধ খাওয়াবে, ফিটারের দুধ। আল্লাহ ডাইরেক্ট উল্লেখ করছে, তারা 2 বছর পর্যন্ত নিজের বুকের দুধ পান করাবে। কিসের দুধ? মানে মায়ের নিজের বুকের দুধ সন্তানকে কয় বছর পান করাবে? 2 বছর। এটা কার আইন? আল্লাহর আইন। এবার বলেন, বর্তমান জামানার অধিকাংশ নারীরা কি নিজের বুকের দুধ সন্তানরে পান করায়? বলেন। তাহলে তো আপনি এই দায়িত্বে ঘাটতি করতেছেন, এই দায়িত্বে আপনার ত্রুটি আছে। আল্লাহ উল্লেখ করছে বুকের দুধ। সুবহানাল্লাহ বলতেন না? বুকের দুধটা কেন পান করাবে, এটারও কারণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনেন। মার যে স্তন সন্তানের জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে বরাদ্দ রেখেছেন, এই মার স্তনের, আমি বেশি ভেঙে বলতে পারবো না, এই মার স্তনের মধ্যে যখন সন্তানে মুখ লাগায় দুধ পান করার জন্য, এই স্তনের সাথে মায়ের ব্রেইনের একটা কানেকশন থাকে। সুবহানাল্লাহ বলেন। সর্ব অঙ্গের তো কানেকশন থাকেই, পাশাপাশি মায়ের ব্রেইনের একটা কানেকশন সন্তানের মায়ের বুকের সাথে থাকে। সন্তান যখন মুখটা লাগায়, তখন মায়ের ব্রেইনের সাথে সন্তানের ব্রেইনের একটা কানেকশন হয়ে যায়। তখন দুধ পান করানোর সময় মা যদি আল্লাহ আল্লাহ জিকির করে, মা যদি মনে মনে আল্লাহর নাম জপে, মা যদি মাথার মধ্যে ভালো কোনো চিন্তা করে, এই চিন্তাটা সন্তানের মাথায়ও ঢুকে, তখন সন্তানটা বড় হইলে ভালো চিন্তার অধিকারী হয়। গফ করতেছে, সন্তানরে দুধ খাওয়াইতেছে, কিচ্ছা কইতাছে, সন্তানরে দুধ খাওয়াইতেছে, হারতাছে, সন্তানরে দুধ খাওয়াইতেছে। এইটা ঠিক না?
এটা দায়িত্ব আপনার ঠিক আছে, তবে সেটা আপনি আড়ালে করেন, এটা তো লজ্জার কথা, লজ্জার কাজ, কথা ঠিক কিনা? কিন্তু এটা অধিকাংশ মারা করতে পারে না। নিজের বুকের দুধ যদি সন্তানকে পান করান, এই সন্তান কোনোদিন আপনার অবাধ্য হতে পারে না, এটা আল্লাহর আইন। এরপর আল্লাহ কয় পিতামাতার উপর, বিশেষ করে পিতার উপর দায়িত্ব হলো ন্যায়সঙ্গতভাবে তাদের আহার এবং বস্ত্রের ব্যবহার করা, মানে ব্যবস্থা করা। একজন পিতার উপরে দায়িত্ব হলো সে পরিবারের যারা আছে মহিলা সদস্য এবং তার সন্তান, মহিলা সদস্য ঘরে যারা আছে সবার জন্য খাবারের ব্যবস্থা করবে ঘরের যিনি পুরুষ, ঘরের সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে ঘরের যিনি বাবা, সন্তানের খাবারের ব্যবস্থা করবেন বাবা, স্ত্রীর খাবারের ব্যবস্থা করবেন স্বামী, মায়ের খাবারের ব্যবস্থা করবে সন্তান। এক কথায় ঘরে যিনি পুরুষ তিনার উপরে দায়িত্ব হলো পরিবারের সকলের খাবার এবং তাদের পোশাকের ব্যবস্থা করা। এটা কার আইন? আল্লাহর আইন। তাইলে এবার বলেন, যারা আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন, শরীরের ঘাম ঝরান, আপনারা কি নিজের স্বার্থে কিছু করেন? কার হুকুম পালন করার জন্য? আল্লাহর হুকুম পালন করার জন্য। এই জন্যে কেউ যদি পরিবারের ভরণ পোষণের জন্য, পরিবারের গায়ে বস্ত্র পরানোর জন্য, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কেউ যদি সারাদিন পরিশ্রম করে হালালভাবে, ওই পরিশ্রমটা আল্লাহ তাআলা ইবাদতের খাতায় উঠায়া দেন। আপনি সারাদিন ব্যবসাত বয়া থাকবেন, এটা লস না? যদি ব্যবসাটা হালাল হয় আর ফজরের নামাজটা পড়ে গিয়ে যদি বইতারেন, আপনি জোহরের নামাজটা যদি ব্যবসা থেকে উঠে আইসা পড়তে পারেন, বা ব্যবসার ভিতরেই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যাই নামাজটা ফালাইয়া জোহরের নামাজটা পড়তে পারেন, ফজর থেকে জোহর পুরো ব্যবসার সময়টা আপনি ইবাদতের খাতায় উঠে গেল। এরপর আল্লাহ কয় তারা কি করবে? সন্তানের জন্য বস্ত্রের ব্যবহার করবে, এই ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে, এবং মার উপরে দায়িত্ব হলো সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এই দায়িত্বগুলা বলেন এখানে উপস্থিত যারা আছেন কয়জনে পালন করছেন, কয়জনে পালন করেন নাই? কম বেশি উপস্থিত সবাই দায়িত্বটা পালন করেছেন যাদের সন্তান আছে, কথা ঠিক কিনা? এই জন্য এই বিশ্বাসটা রাখতে পারেন, দায়িত্বটা যেহেতু পালন করছেন, আপনার সন্তান কখনো আপনার অবাধ্য হবে না। পিতামাতার উপর আরেকটা দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কি শিক্ষায়? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। নামাজের নিয়ম কানুন তাকে শিক্ষা দেওয়া, হজ্জের নিয়ম কানুন তাকে শিক্ষা দেওয়া, রোজার মাসালা মাসাইল তাদেরকে শিক্ষা দেওয়া, তারপরে আপনার কোরআনুল কারীম তাকে শিক্ষা দেওয়া, ইসলামের শরীয়তের যে মৌলিক বিধানগুলি এইগুলা সন্তানকে শিক্ষা দেওয়ার দায়িত্ব কার উপর? পিতা এবং মাতার উপর, মা এবং বাবার উপর। এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। বর্তমান আধুনিক পৃথিবীতে, বর্তমান ডিজিটাল জামানায় এমন একটা অবস্থা হয়েছে যে ঘরের যিনি বাবা তিনিও চাকরিজীবী, ঘরের যিনি মা তিনিও চাকরিজীবী। একজন বাইরে সকাল 7টার সময় ঘর থেকে, আর একজন বাইরে সকাল 8টার সময় ঘর থেকে। তো পুরুষ লোকটা বাইরে 7টার সময়, মহিলা মানুষটা বাইরে 8টার সময়। এখন তাদের ঘরে একটা সন্তান আছে, এই সন্তানটা থাকবে কই? কারণ 8টার সময় বাইরে বাড়িতে ফিরবে রাত 8টার সময়, কারণ অফিস 5টায় শেষ হবে, আসতে আসতে 8টা বাজবে। এখন কিভাবে কি করবে? তখনও একটা কাজের মায়া রাখে। কি মায়া? কাজের মায়া রাখা, ওই কাজের মায়ার কোলে সন্তানটারে দিয়া সারা দিন তারা দুইজন অফিস করে, কইরা রাত 8টার সময় বা 7টার সময় বাড়িতে ফিরে আয়া সন্তানরে কুললো, আদর করে। তো এবার বলেন 8টা থেকে 8টা পর্যন্ত 12 ঘন্টা না? 12 ঘন্টা সময়, 12 ঘন্টা সময় আপনি কাটাইলেন সন্তানরে সাইরা, আর 12 ঘন্টা সময় আপনি কাটাইলেন সন্তানরে সাথে নিয়া। যেই 12 ঘন্টা আপনি সন্তানরে সময় দিতে পারছেন না, এই 12 ঘন্টা সময় সে সময় পাইছে কার সাথে? কাজের মায়ের সাথে। কোন মায়ের সাথে? কাজের বেটির সাথে। এখন দেখা যায় এই সন্তানটা যখন পরিপূর্ণ বয়সের হয়, 18-20 বছর বয়সের হয়, তখন দেখা যায় তার মধ্যে কাজের মায়ের কিছু স্বভাব থাকে, কথা ঠিক কিনা? তার মধ্যে অশিক্ষিতের কিছু স্বভাব থাকে, তার মধ্যে আদব থাকে না, কায়দা থাকে না, কিচ্ছু থাকে না। সে মূর্খের মতো আচরণ করে। সন্তান, মা বাপ তো অবাক, কিরে আমি তো কোটিপতি মানুষ, আমার তো শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, আমার স্ত্রীরও তো শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, কিন্তু আমার সন্তানটা যে না পাইলো আমার খাসিয়ত, না পাইলো আমার স্ত্রীর খাসিয়ত। এখন স্বামী সন্দেহ করে স্ত্রীরে যে তুমি মনে হয় অন্য কোথাও থেকে সন্তান আনছ, নতুবা আমার সন্তান তো এইরকম হওয়ার কথা না।
কথা ঠিক কিনা? এইরকম সন্দেহ কইরা সংসারের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। আসল সমস্যা তো খুঁজে আমরা দেখলাম না। আপনি কাজে চইলা গেছেন, আপনি অফিসে চইলা গেছেন, সন্তানটা যে 12 ঘন্টা 14 ঘন্টা সময় কাজের মেয়ের সাথে কাটাইলো, ওই কাজের মেয়ে বুঝে ওই কি, আর সন্তানটারে ছোটবেলা বুঝাইছেই কি? কথা ঠিক কিনা? আর যদি আপনি সন্তানটারে নিজের কাছে রাইখা নিজের মতো করে সন্তানকে শিখাতেন, অবশ্যই সন্তানটা নিজের মতোই হইতো। কথা ঠিক কিনা? রাইখা গেছেন কাজের মেয়ের কাছে, তো কাজের মায়ের মতো হইবই, কথা কইতে গেলে তো টুসটাস করবই। কষ্ট নেবেন না বাবারা আমার, বন্ধুরা আমার। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা জগতের মধ্যে পিতা এবং মাতা আছে তাদের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হলো, যদি ছেলে সন্তান হয় ওই ছেলে সন্তানের জান মালের জিম্মাদারের জন্য, জান মালের নিরাপত্তার জন্য আমার নবী বলেন, উম্মত রে তোমরা তোমাদের ছেলে সন্তানের জন্য 2টা বকরি জবাই করো। কয়টা? 2টা বকরি। আর যদি মেয়ে সন্তান হয় ওই মেয়ে সন্তানের জান মালের নিরাপত্তার জন্য 1টা বকরি তোমরা জবাই করো, মানে আল্লাহর রাস্তায় আকিকা করো। কি করো? আকিকা। ছেলে হইলে 2টা খাসি বা 2টা বকরি দিয়ে আকিকা করো, মেয়ে হইলে 1টা বকরি বা ছাগল দুম্বা বেড়া দিয়া মেয়ের আকিকা করো। এই আকিকাটা মা বাপের উপর আল্লাহ তাআলা হক বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মা বাপে ছোটবেলা আদায় করবে, কিন্তু আমাদের অধিকাংশ মা বাবা গরিব হওয়ার কারণে এটা করতে পারে না। মরার আগে হাজি সাহেবের তো বয়স অনেক বেশি, হুজুর মিয়াকে আরো বয়স, অনেকের বয়স বেশি, তারা যদি এখনো চায় এখনো তাদের আকিকাটা আদায় করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ওনারা যে মরার ফটো গেছে গা, একদম কাচ্চা যে গেছে গা সময়, এরপরও যদি ওনারা মনে করেন যে আমাদের আকিকাটা আদায় করা দরকার, তাহলে ওনারা ওনাদের আকিকাটা আদায় করতে পারবেন, এটা সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না। আকিকা বলতে কি? একটা জানওয়ালা জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করছেন, এই জানটা বের হইছে কার নামে? আল্লাহর নামে। উদ্দেশ্যটা কি? আপনার সন্তান। আপনার সন্তানের উদ্দেশ্যে আল্লাহর একটা সৃষ্টির জান বের হইছে আল্লাহর নামে, ওই প্রাণীর জানের বদৌলতে আপনার সন্তানের জানমালের হেফাজত আল্লাহ করবেন। এটা হচ্ছে মূলত উদ্দেশ্য, এছাড়া আর কিছু না। এরপরে ঘুষ খান না বাইটা দেন, এটা আপনার ইচ্ছা। এবার আসেন, রাসূল বলেন সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। সন্তানটা কিসের বন্ধনে আবদ্ধ? আকিকার বন্ধনে আবদ্ধ। তাই সন্তান জন্মগ্রহণের 7 দিনের মধ্যে তার পক্ষ থেকে আকিকা করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডাতে হবে। কয় দিনের মধ্যে? 7 দিন। সন্তানের বয়স কতদিন যখন হবে? 7 দিন বয়সে আকিকাটা আদায় করা হচ্ছে খাস সুন্নাহ। আর কেউ যদি মিস করে ফেলে সারা জীবনের ভিতরে, সে একবার কি করবে? আকিকাটা আদায় করবে। কিন্তু সুন্নত হচ্ছে 7 দিনের মধ্যে সন্তানটার জন্য একটা পশু জবাই করে আকিকা করতে হবে, তার মাথাটাকে কামাইতে হবে, মাথার চুল পরিমাণ কিছু স্বর্ণ রূপা বা টাকা পয়সা সাদকা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। তার একটা সুন্দর ইসলামিক অর্থবোধক নাম রাখতে হবে। এটা হচ্ছে মা বাবার উপরে কি দায়িত্ব। মনে করতেছেন এগুলো আপনি করতেছেন আপনার জিফুদ দীক্ষা, আপনার ছেলে মেয়ে দীক্ষা, তাদেরকে ভালোবাসা আপনি এগুলা করতেছেন না, এগুলা ভালোবাসা করতেছেন, এগুলা দায়িত্ব আপনার উপর। ভালো যদি না বাসেন এগুলো আদায় করতে হবে, নাহলে আল্লাহর কাছে ধরা পড়বেন। কিন্তু মা বাপ এগুলা যে করে, শতকরা 100 থেকে 100 ভাগ মা বাপ হই এই কাজগুলি কিন্তু ভালোবাসাই করে। কথা ঠিক কিনা? সন্তানের প্রতি মহব্বত থাকার কারণে এই কাজগুলা করে। এরপরে নবীজি বলেন, তোমাদের সন্তানের বয়স 7 হলে তাকে নামাজের আদেশ দিবে। কিসের আদেশ? নামাজের আদেশ দিবে। এখন মা বাপে কি এর নামাজের আদেশ দিত? মা বাপ নিজেই মসজিদের বারিন্দা, তাই না? যে বেটা নিজে নামাজ পড়ে না, এই বেটা যদি সন্তানের নামাজ পড় প্রত্যেকে বলতে, তোমারই যে দেখলাম না দাড়ি দিয়ে তোমার ফাঁকিয়া গেছে গা, মুহুর উপরে টাস করে কথাটা কইলে। এই জন্য মা বাবা যারা আছেন তারা আগে নামাজি হয়ে যান, এরপরে সন্তানের বয়স যখন 7 হবে তাকে কিসের আদেশ করতে হবে? নামাজের আদেশ করতে হবে। যখন বয়স 8 হবে তখন তাদের জন্য তাদেরকে নামাজের আদেশ দেওয়ার পরেও যদি তারা নামাজ না পড়ে একটা বেত হাতে নাও। সুবহানাল্লাহ বলেন না।
8 বছর বয়স যখন হবে সে যদি নামাজে না যায়, নামাজ না পড়ে, তাহলে বেত দিয়ে আঘাত করো, কইরা নামাজে লয়ে যাও। এরপর আল্লাহ কয় এবং তাদের বিছানা আলাদা করে দেবে। কি করে দেবে? 8-10 বছর যখন হয়ে যাবে, একটা সীমানা হচ্ছে 10 বছর। 10 বছর পর্যন্ত সন্তানকে নামাজের আদেশ মুখে দিবে। যদি সে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অভ্যাস হয়ে যাবে। আর যদি নামাজ না পড়ে 10 বছর পার হওয়ার পর তাকে লাঠি দ্বারা আঘাত করো, বেত দ্বারা আঘাত করে নামাজি বানাও। এরপরও যদি সে নামাজি না হয়, বিছানা আলাদা করে দাও। মানে মা বাবার সাথে রাখো না, তারা আলগা ঘুম পাঠাও। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবীজি বলেন, সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, সন্তানের মধ্যে যখন যৌবন চলে আসে, সে যখন যুবক হয়ে যায়, তখন মা এবং ছেলে সন্তান এক বিছানায় শোয়া জায়েজ নাই। বাবা এবং মেয়ে সন্তান এক বিছানায় শোয়া জায়েজ নাই। যদিও এটা কোনো খারাপ বিষয় না, মেয়ে বাবার সাথে ঘুমাবে, এটা তো কোনো মাইন্ডের কোনো বিষয় না। ছেলে মার সাথে ঘুমাবে, এটাও মাইন্ডের কোনো বিষয় না। কিন্তু ঘুমানো যাবে না। কেন যাবে না? এটা আল্লাহর আইন। সন্তান উপযুক্ত হয়ে গেছে, বিছানা কি করে দাও? আলাদা করে দাও। বর্তমানে ঢাকা শহর আপনি গেলে দেখবেন উপযুক্ত মাইয়া বাবার সাথে ঘুমায়। এটা আল্লাহর আইনের বিরোধী। আপনি আল্লাহর চাইতে বেশি বুঝেন না, রসুলের চাইতে বেশি বুঝেন না। কি এর মা বাপ? সন্তানের মধ্যে যখন একটা খারাপ কুধারণার সৃষ্টি হয়ে যাবে, মা বাবার মধ্যেও যখন খারাপ একটা ধারণা সৃষ্টি হয়ে যাবে, তখন কে সন্তান, কে মা, কে বাপ, ইতা বাছাই করার বিবেক থাকবে না তখন। কারণ 1500 বছর আগে মন্ডাই হয়েছে। 1500 বছর আগে কে মাইয়া এটা বাপে চিনছই না, সন্তানেও চিনছে না কোনটা মা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর আইন, বিছনা আলাদা করে দাও, তাকে আলাদা থাকতে দাও। আর যদি বেশি উপযুক্ত হয়ে যায়, তাকে বিবাহ করায় দাও। সুবহানাল্লাহ বলেন না? এরপরে দয়াল নবীজি বলেন, দাইলামি মুহাদ্দিস আহমদ ইবনে হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে তিনি বলতেছেন, দয়াল নবীজি বলেন, ও উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ে শিক্ষা দিবে। কয়টা বিষয়? 3টা বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিবে। 1 নাম্বার, তোমরা শিক্ষা দিবে তোমাদের নবীর ভালোবাসা। একটা সন্তানকে ছোটবেলা থেকে কি শিক্ষা দিবে? নবীর মহব্বত, নবীর ভালোবাসা। যেমন যেটা আমরা আমাদের দাদা দাদির কাছ থেকে পাইছি, আমরা মা বাবার থেকে আমরা পাইছি। ছোটবেলায় দেখবেন, যেটা আপনাদের সাথে হয়েছে কিনা জানি না, আমার সাথে হয়েছে। ছোটবেলায় দেখছি আদম নবীর কিচ্ছা আমারে শুনাইছে, মুসা নবীর কিচ্ছা শুনাইছে, বুড়িমার কিচ্ছা শুনাইছে, বহুত হাদিসের ঘটনাগুলি আমাদেরকে শুনাইছে। শুনায়া এটাই বুঝাইছে যে নবীরে কদ্দুর ভালোবাসন লাগবে, নবীরে সাহাবীরা কদ্দুর ভালোবাসতো, বুড়িমা কদ্দুর ঘৃণা করতো, পরে কদ্দুর ভালোবাসছে। সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসাগুলি পিতামাতা শিক্ষা দিবে সন্তানকে। কথা ঠিক কিনা? যেই সন্তান ছোটবেলা থেকে নবীর মহব্বত শিক্ষা নিয়ে অভ্যাস। আমি আর এই ঘড়ির ফেল চাই রয়েছি, কটা বাজে আমি তো দেখি না। সন্তান পিতামাতার কাছ থেকে নবীর মহব্বতটা প্রথম শিখবে, তাহলে এই সন্তানটা কিয়ামত পর্যন্ত, মানে মরণ পর্যন্ত কখনো বদ আকীদার অন্তর্ভুক্ত হবে না, নবীর বিরুদ্ধে যাবে না। 2 নাম্বার, নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে পরিবারের যে একটা ভালোবাসা, মানে পরিবারের প্রতি যে আত্মার একটা সম্পর্ক, এটা শিক্ষা দিবে, বুঝাবে। তাহলে এই সন্তান পরিবার ছাড়বে না। 3 নাম্বার, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন মাজিদ তিলাওয়াত করার জ্ঞান শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। তার মানে সন্তানকে আলিফ বা তা সা এগুলা শিক্ষা দেওয়ার প্রথম দায়িত্ব বাপ মার। তারা যদি অক্ষম হয়, তাহলে সেটা উস্তাদের উপরে দায়িত্ব। দয়াল নবীজি আরো বলেন, মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, গরমটা বেশি, আমি শেষ করে দেব। এক গ্রাম্য লোক দয়াল নবীজির খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি শিশুদেরকে চুমা দেন? সুবহানাল্লাহ বলেন না? নবী গো, আপনারা কি আপনাদের বাচ্চাদেরকে চুমা দেন? দয়াল নবীজি বললেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমতকে চিনিয়ে নেন, আমি কি ফিরিয়ে দিতে পারবো? ইহুদিটা কইতেছে বা খ্রিস্টানটা কইতেছে, এক গ্রাম্য লোক আইসা নবীজিরে বলতেছেন, আপনারা কি আপনাদের শিশুদেরকে চুমু দেন? আমরা চুমু দেই না। গ্রাম্য লোকটা বলতেছে, আপনারা চুমু দেন কিনা? নবীজি বললেন, হ্যাঁ দেই। ওই লোকটা বলতেছে, আমরা দেই না। তখন নবীজি বলতেছেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত চিনিয়ে নেন, তাহলে কি আমি ফিরিয়ে দিতে পারবো? তার মানে ছোট বাচ্চাদেরকে চুমা দেওয়া, এটা আমার নবীর সুন্নাত। ছোট বাচ্চাদেরকে
চুমা দেওয়া কার সুন্নত? শেষ করে দিতেছে আমার নবীর সুন্নত। এই জন্যই তো আমার নবী হযরত ইমাম হুসাইনের গলার মধ্যে ক লাখবার চুমা দিয়েছেন, এটার কোনো হিসাব নাই। ইমাম হাসানের ঠোঁটের মধ্যে কয়বার চুমা দিয়েছেন হিসাব নাই, ইমাম হুসাইনের গলায় কয়বার চুমা দিয়েছেন হিসাব নাই। ছোট বাচ্চাদেরকে চুমা দেওয়া নবীর সুন্নত। তবে এখানে আরেকটা সতর্ক বার্তা দিয়া দেই, অনেক যুবক আছে এইরকম, সুন্দর কোনো বাচ্চা দেখলে, সুন্দর কোনো ছেলে মেয়ে বা যে কোনো বাচ্চা দেখলে ওই বাচ্চারে চুমু দেই, সেটা ভালোবাসায় না, সেইটা তার যৌবনের তাড়নার কারণে। এরকমটা হয়, আপনাদেরকে সাবধান করে দিলাম। এক কথায় যৌন চাহিদার কোনো কিছুর কারণে কোনো বাচ্চাকেও চুম্বন দেওয়া যাবে না। আর যদি ভালোবেসে মহব্বত করে আপনি চুমু দেন, এটা নবীর সুন্নত। দয়াল নবীজি বলেন, একজন পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চাইতে উত্তম কোনো দান আর হতে পারে না। বাবা মারা গেছে, বাবা আমারে 100 খানি জমি দিয়া গেছে, কিন্তু আমারে সঠিক শিক্ষাটা দিয়া যাইতে পারলো না, এই সম্পদের কোনো মূল্য নাই। আমার বাবা গরিব, আপনার বাবা গরিব, কিচ্ছু দিতে পারলো না আপনাকে, কিন্তু সুশিক্ষাটা আপনাকে দিয়ে গেছে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এইগুলা বোঝার মতো জ্ঞান আপনার বাবা আপনাকে শিখাইয়া গেছে। এর চাইতে বড় দান আর কিছু হতে পারে না। এটা কে বলেন? দয়াল নবীজি বলেন। শেষ কথা, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানের মাঝে সমঝোতা বজায় রাখবে। ওই যে আমি যে শুরুতে একটা হাদিস বলছিলাম, যেটা আমি আপনাদেরকে বাংলা শোনাইছি, এটা হাদিসটা সরাসরি খুতবাত হয়ে পড়ছে। যদি কোনো পুরুষ পরিবারের জন্য সওয়াবের নিয়তে খরচ করে, তাহলে তাও দান হিসাবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ বলেন না? পরিবারের জন্য মাছ কিনছেন, এটা যদি আপনি সওয়াবের আশাই করেন, এটা যদি আপনি আপনার হক মনে করে করেন, এটা আপনার দানের খাতার মধ্যে উঠে যাবে। তাহলে এই হিসাবে যদি আপনি পরিবারের জন্য মন থেকে এই পর্যন্ত খেটে থাকেন, তাহলে আপনার প্রত্যেকটা টাকা সৎকার সমতুল্য হয়ে গেছে। এই জন্য পরিবারকে সময় দেওয়া খারাপ কিছু না। আমি কই না যে কাম কাজ ছেড়ে দিয়ে সারাদিন নামাজ পড়েন, না, দরকার নাই। নামাজ না পড়াও 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে পরিবারের কাজ কইরাও নামাজের সওয়াব হাসিল করা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান রয়েছে, সে তাদেরকে আশ্রয় দেয়, তাদেরকে স্নেহ করে, তাদের ভরণ পোষণ করে, এর বিনিময়ে তার জন্য জান্নাত নিশ্চিতভাবে অবধারিত। যদি আল্লাহ তাআলা কাউকে 3টা মেয়ে সন্তান, কয়টা? 3টা মেয়ে সন্তান দান করেন, তাহলে আল্লাহ তাআলা এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে যদি 3টা মেয়ে সন্তানকে ঠিকঠাক ভাবে আশ্রয় দিতে পারে, তাদেরকে ভালোবাসতে পারে, তাদের ভরণ পোষণ বিবাহ পর্যন্ত করতে পারে, ভালো একটা পাত্রের হাতে তুলে দিতে পারে, ওই পিতামাতার জন্য জান্নাত অবধারিত, মানে ওয়াজিব। এরপরে বর্ণনাকারী বলেন, মানে হযরত জাবের বলতেছেন, নবী গো, যদি 2 জন হয়, 3 জন যদি আল্লাহ কেউ না দেয়, যদি 2 জন মেয়ে সন্তান হয়, তখন নবীজি বলেন 2 জন হলেও তার জন্য এই রকম জান্নাত বরাদ্দ। বর্ণনাকারী বলেন, কতক ব্যক্তি ধারণা করেছেন যদি প্রশ্নকারী একজনের কথাও বলতেন, তাহলে তিনি একজনের ব্যাপারেও এসে সংবাদ দিতেন। হাদিসটা কোথায় আসছে? মুসনাদে আহমদ শরীফের 3য় খণ্ডের 304 নম্বর পৃষ্ঠার 14297 নম্বর হাদিসে এই ঘটনাটা আসছে যে 3 জন মেয়ে সন্তানকে যদি লালন পালন করে বিবাহ দিতে পারে, ওই বাপ মার জন্য জান্নাত অবধারিত। সাহাবী বললেন, নবী গো, যদি 2 জন হয়, তো 2 জন হইলে ওই 2 জনেরও যদি ঠিকঠাক ভাবে আদর যত্ন কইরা, তাদের ভরণ পোষণ কইরা যদি তাদেরকে বিবাহ দিতে পারো, তাহলেও তোমার জন্য জান্নাত। ওই সাহাবী বলেন, যদি ওই সাহাবী আবার প্রশ্ন করতো যে নবী গো, যদি একজন হয়, তাইলে নবীজি একজনের ব্যাপারেও এই সুসংবাদ দিতেন। তার মানে কাউরে আল্লাহ একটা মেয়ে সন্তান দিছে, মানে একটা জান্নাত দিছে। 2টা মেয়ে সন্তান দিছে, মানে 2টা জান্নাত আল্লাহ তাকে দান করছে। কিন্তু মেয়ে হইলে সেরা বেজার বেহা করে তো হ্যাঁ, আর ফুলা হইলে আস্তে আস্তে রসগোল্লা বাড়ে। কথা ঠিক কিনা? অথচ রসগোল্লা খাওয়াইছেন আপনি, ফুলা হইছে দীক্ষা। যে রসগোল্লা ছোটবেলা ফুলা হইছে, এই খুশিতে খাওয়াইছেন, বড় হওয়ার পরে এই ফুলা রসগোল্লা বাইর করবো বাইরে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। মরার পর আমি আমার অল্প বয়সে, এই কম বয়সে আমি আমার অভিজ্ঞতায় যা দেখলাম, মরার পর বাবার লাশের পাশে, মায়ের লাশের পাশে কোরআন শরীফ লইয়া কোনো বেড়ারে বইতে দেখছি না, কোনো ফুলারে বইতে দেখছি না।
বউ যারা হেরা সব মায়া সন্তান, তার সব বান্ধবীরে লইয়া গুল বেদা বয়া ক আব্বার জন্য এক খতম কোরআন পর। কথা ঠিক কিনা? তাহলে যেই মেয়ে সন্তান ইন্তেকালের পর আপনার পাশে বৈশাখ কোরআন তেলাওয়াত করে, ওই মেয়ে সন্তান জন্ম হয়েছে আপনি বেজার। আপনি মনে করছেন ঠকিয়ে গেছেন গা? না, মেয়ে হইছে তো আপনি জিতছেন, ছেলে হইছে তো আপনি আরো বেশি জিতছেন। কথা ঠিক কিনা? কোরআনে সূরা নিসাই না কোথায় আল্লাহ বলেছেন কিছু কিছু মেয়ে কিছু কিছু ছেলের চাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন না? বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমরা সকলে পড়ি আমিন। আমার কথাবার্তায় কষ্ট পাইছেন? আজকে একটু সেতের সুরে কথা বলছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার হক আমরা যেন যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন 4 রাকাত।